আমরা আজকে শুরু করি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা খুব মন দিয়ে কিন্তু শিখতে হবে, খুব মন দিয়ে এটা বোঝার চেষ্টা করতে হবে। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে দুইটি কাজ হয়েছিল বোঝালে। অতীতকালে দুইটি কাজ হয়েছিল বোঝালে যে কাজটি আর একটি কাজের আগে শেষ হয়ে গিয়েছিল তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কি? অতীতকালে দুটো কাজ হয়েছিল, তার মধ্যে যে কাজটি আরেকটি কাজের আগে শেষ হয়ে গিয়েছিল সেইটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। আর যে কাজটি পরে হয়েছিল সেইটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স এর নিয়মে। তো তোমরা কি করবে, আমি যেটি লিখে দিলাম প্রয়োজনে তোমরা পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে এইটা দেখে তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখবে। এবং শুধু খাতায় লিখে রাখলে হবে না, বারবার করে এই কথাটি শুনে তোমাকে শিখে নিতে হবে বা বুঝে নিতে হবে একেবারে সারা জীবনের জন্য পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে। আমি আর একবার বলছি যে অতীতকালে দুইটি কাজ হয়েছিল, তার মধ্যে যে কাজটি আগে শেষ হয়ে গিয়েছিল সেইটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হয়েছিল সেইটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম। তোমরা বুঝতে পারলে? তাহলে অতীতকালে দুইটি কাজ হয়েছিল বোঝালে যে কাজটি আরেকটি কাজের আগে শেষ হয়ে গিয়েছিল তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। আর যে কাজটি পরে হয়েছিল সেইটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স এর নিয়ম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাঁ বোধক বাক্য কিভাবে লিখতে হবে আমরা শুরু করি। দেখো, খুব সহজ, শুধু মন দিয়ে শেখার চেষ্টা করো, তাহলে দেখবে কত সহজে তোমরা পাস্ট পারফেক্ট টেন্স শিখে যাবে। হ্যাঁ বোধক বাক্য। হ্যাঁ বোধক বাক্য আমরা প্রথম শিখব হ্যাঁ বোধক বাক্য। হ্যাঁ বোধক বাক্য দেখো তো নিয়ম, প্রথমে তুমি বসাবে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপর হেড, হেড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। অবজেক্ট, এইটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য লেখার নিয়ম পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা একটা বাক্য লিখি, তুমি আসার আগে আমি
একটা ছবি এঁকেছিলাম। তুমি আসার আগে আমি একটা ছবি এঁকেছিলাম। তাহলে দুটো কাজ হয়েছিল, একটা হচ্ছে তুমি এসেছিলে, আর একটা হচ্ছে আমি একটা ছবি এঁকেছিলাম। তার মধ্যে যে কাজটা আগে হয়ে গিয়েছিল, তাহলে আগে হয়ে গিয়েছিল কি, আমি একটা ছবি এঁকেছিলাম। তোমার আসার আগে আমার ছবি আঁকা হয়ে গিয়েছিল। এইটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি একটা ছবি এঁকেছিলাম। তাহলে প্রথমে কে, সাবজেক্ট, সাবজেক্টকে আই। তারপরে কে, হ্যাড, হ্যাড বসিয়ে দাও, হ্যাড। তারপরে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব কোনটা, আঁকা, ড্র। ড্র এর পাস্ট পার্টিসিপল কি, ড্রাউন, ড্রন, DRAWN, ড্রাউন। একটা ছবি হচ্ছে অবজেক্ট, আ পিকচার। I had drawn a picture. তারপরে এরপরে কি, তুমি আসার আগে, এই আগে ইংরেজিটা বসাতে হবে, আগে বা পূর্বে, যেটা কি বলে বিফোর। বিফোর। তারপরে কি, তুমি আসার মানে তুমি এসেছিলে, এটা কিন্তু হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে। এটা আমি তোমাদেরকে আগেই বলেছি, যে কাজটা পরে হয়েছিল সেইটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে। তাহলে তুমি এসেছিলে, এটা হচ্ছে পরে হয়েছিল, বিফোর ইউ কেম। I had drawn a picture before you came. তাহলে বুঝতে পারলে তোমরা, আমি আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, যে অতীতকালে দুটো কাজ হয়েছিল, তার মধ্যে যে কাজটা আগে শেষ হয়ে গিয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স। তুমি আসার আগে আমি একটা ছবি এঁকেছিলাম, দুটো কাজ হয়েছিল, একটা হচ্ছে তুমি এসেছিলে, আর একটা হচ্ছে আমি একটা ছবি এঁকেছিলাম। আগে হয়ে গিয়েছিল কোনটা, আমি একটা ছবি এঁকেছিলাম, এটা আগে হয়ে গিয়েছিল, তারপর তুমি এসেছিলে। তাহলে নিয়ম কি, প্রথমে সাবজেক্ট আই, তারপরে কি, হ্যাড, হ্যাড বসালাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রন, তারপরে কি, একটা ছবি আ পিকচার, তারপরে কি, এই যে আগে ইংরেজি রয়েছে, আগে বা পূর্বে কি বলে সেটাকে, বিফোর। তারপরে তুমি আসার, তুমি আসার মানে তুমি এসেছিলে, পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়মই হবে পরের অংশ। আমি আগেই বলেছি পাস্ট ইনডেফিনিট টেন্স তোমরা শিখেছো, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসে। আসা হচ্ছে কাম, তাই না, পাস্ট ফর্ম হচ্ছে কেম, বিফোর ইউ কেম। একেবারে সহজ, শুধু একটু মন দিয়ে তোমাকে বুঝতে হবে। এবার আমরা হ্যাঁ বোধক বাক্য করলাম, আমরা এবার করব না বোধক বাক্য। না বোধক বাক্যের ক্ষেত্রে দেখো, না বোধক বাক্য, না বোধক বাক্যের নিয়ম কি, প্রথমে সাবজেক্ট,
তারপরে হ্যাড নট, হ্যাড, তারপরে নট, তারপরে তুমি বসাবে ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর তুমি বসাবে অবজেক্ট। এইটা হচ্ছে নিয়ম। তাহলে কি হবে? যেমন সে আসার আগে আমি ফুটবল খেলেছিলাম না, ফুটবল খেলেছিলাম না, খেলেছিলাম না। তুমি সে আসার আগে আমি ফুটবল খেলেছিলাম না। তাহলে একটা হচ্ছে তুমি, সে এসেছিল, আর একটা হচ্ছে আমি ফুটবল খেলেছিলাম না। তাহলে প্রথমে কে? বুঝতেই পারছো, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমি ফুটবল খেলেছিলাম না। তাহলে প্রথমে সাবজেক্ট বসিয়ে দাও আই, তারপরে হ্যাড, তারপরে নট, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব কোনটা? খেলা, প্লে, পাস্ট পার্টিসিপল করে দিলাম প্লেড। ফুটবল হচ্ছে অবজেক্ট। I had not played football. এই যে আগে ইংরেজিটা বসাতে হবে বিফোর, বিফোর বিফোর সে আসা, মানে সে এসেছিল, বিফোর হি, এটা তো পাস্ট ইনডেফিনিট, কেম। তাহলে I had not played football before he came. হয়ে গেল। দেখো কত সহজে আমরা না বোধক বাক্যটা লিখে ফেললাম। হ্যাঁ, এইবার আমরা আরেকটি বাক্য করি। এবার আমরা প্রশ্নবোধক বাক্যটা শিখে নিই। দেখো এই প্রশ্নবোধক বাক্যগুলো আমরা সবসময় প্রায় ব্যবহার করি। প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে নিয়ম, হ্যাড বসবে আগে, হ্যাড, তারপরে তুমি বসাবে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, তারপর তুমি বসাচ্ছ অবজেক্ট। আর এর পরে তো একটা অংশ থাকবেই, সেটা তো বুঝতে পারছো, সেটা হবে কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে। প্রথমেই আমি তোমাদেরকে সেটা বলেছি। একটা প্রশ্নবোধক বাক্য লিখি।
তুমি আসার আগে তুমি আসার আগে আমি কি একটি ছবি এঁকেছিলাম? তুমি আসার আগে আমি কি একটি ছবি এঁকেছিলাম? এটা পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতেই পারছো দুটো কাজ হয়েছিল। আমি কি একটা ছবি এঁকেছিলাম, এই একটা, আর তুমি এসেছিলে, এই একটা, তাই না? এবার তুমি এসেছিলে এইভাবে কিন্তু এখানে লেখা নেই। এটা তোমাকে বুঝতে হবে যে তুমি আসার আগে আমি কি একটা ছবি এঁকেছিলাম। বুঝতেই পারছো দুটো কাজই কিন্তু অতীতকালে হয়েছিল। তার মধ্যে একটা কাজ আগে হয়েছিল আর একটা কাজ পরে হয়েছিল। যে কাজটা আগে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি এখানে তুমি আসার আগে আমি কি একটা ছবি এঁকেছিলাম, এটা যদি প্রশ্নবোধক না হতো সেক্ষেত্রে কি হতো? তুমি আসার আগে আমি একটা ছবি এঁকেছিলাম, তাই না? আর এটা প্রশ্নবোধক করে দিলে কি হয়ে গেল? আমি কি একটা ছবি এঁকেছিলাম, তাই না? তাহলে এটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে নিয়মটা কি? প্রথমে হ্যাড বসে, তাই না? হ্যাড বসিয়ে দাও আগে, হ্যাড। তারপরে কে? সাবজেক্ট বসে, আই। তারপরে কে? ভার্বের পাস্ট পার্টিসিপল, আঁকা, ড্রন। একটা ছবি, আ পিকচার। Had I drawn a picture before? ওই যে আগে রয়েছে, এই আগে ইংরেজিটা, আগে বা পূর্বে যাই হোক, বিফোর। তুমি এসেছিলে, বিফোর ইউ কেম। Had I drawn a picture before you came? তুমি আসার আগে কি আমি একটা ছবি এঁকেছিলাম? তাহলে এই হলো পাস্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, তাহলে প্রশ্নবোধক বাক্য লেখার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সে এটাই নিয়ম। এরকম ভাবে তোমরা পাস্ট পারফেক্ট টেন্সে অনেক বাক্য তৈরি করবে। হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, তারপরে প্রশ্নবোধক বাক্য। এরকম ভাবে তোমরা অনেক অনেক নিজেরা লিখবে এবং অবশ্যই তোমাদের সবসময়ে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তাহলেই দেখবে তোমরা সব টেন্সগুলো নিজেরাই করতে পারবে। অনেক ধরনের বাক্য তোমরা নিজেরা লিখতে পারবে এবং সহজেই ইংরেজিটা শিখবে। আজকে এটুকু।